আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসকিউএল ডক ব্যবহার করা হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এসকিউএল ডক কি এবং এর কাজ কি। আমি ডেসক্রিপশনে আগের ভিডিওতে লিংক দিয়ে দিব, আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের সমস্যাগুলোর কথা জানাবেন, বা আপনারা পরবর্তী সময় কীরকম ভিডিও চান, কিসের উপর ভিডিও চান, ওগুলো ওইসব আমাদেরকে জানাবেন। গুগল ডক যখন আমরা ইউজ করব তখন আমরা যদি কোনো নির্দিষ্ট জিনিস খুঁজতে যাই তো গুগল ডক ব্যবহারের মাধ্যমে খুব সহজে আমরা খুঁজে পাবো। তো যেখানে আমাদের কিছু গুগল ডক দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছেন, যেখানে এই সবগুলো ডক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে আছে, এখানে আমি যেসব অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে না পারি ওই সব ভিডিওসগুলো আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। কারণ ইউটিউবের অনেকগুলো রেস্ট্রিকশন থাকে যে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি চাইলে ইউটিউবে দিতে পারবো না। এই জন্য আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ওই চ্যানেলে এসে যোগ হয়ে থাকবেন। এখানে আমি যে ইয়াটি আছে, ডটের যে ফাইলটা আছে, ফাইলটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার 50টার উপরে ডট দেওয়া আছে। আমরা একটা ডট ব্যবহার করে দেখি। এই যে দেখেন, এখানে যে স্পেসিফিক যেসব ইউআরএলগুলো শেষে index.php !id আছে ওই সবগুলো ওয়েবসাইট চলে আসছে। যেখান থেকে চাইলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের উপর আমরা এসকিউএল ইনজেক্ট করতে পারবো, দেখতে পারবো সাইটটা ভালনারেবল নাকি না। এই যে দেখেন, এই যে আমরা চাইলে এখন সাইটের উপরে এসকিউএল ইনজেক্ট করতে পারবো, দেখতে পারবো সাইটটা ভালনারেবল নাকি না। দেখি আমরা সাইটটা ভালনারেবল কিনা। না, সাইটটা ভালনারেবল না। এরকম করে আমরা যদি ডটগুলো ইউজ করি, ব্যবহার করি, তাহলে খুব সহজে আমরা আমাদের চাহিদা অনুযায়ী সাইটগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে অন্য আরেকটা ডট ব্যবহার করে দেখি আপনাদেরকে। আমরা চাইলে এই সেটা দেখে ভালনারেবল কিনা। চলে আসছে, এখানে অনেকগুলো সাইট চলে আসছে। এরকম করে চাইলে আমরা এরকম অনেক সাইট পাবো যদি আমরা ডট ইউজ করি।